হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে গেছি আজকে তোমাদের একটা নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, যারা বিগিনার আছে তাদেরই খুব একটা প্রবলেম হয় ইউটিউব নিয়ে, তো সেইটা আজকে বলবো। আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা তোমরা থাম্বনেল দেখেই কিন্তু বুঝতে পেরেছো। সেটা হলো এসইও। এসইও আগে ফুল ফর্মটা জানি কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও আমাদের প্রতিটা ভিডিওতে করে কেন, অ্যান্ড কীভাবে করে সেটাও বলবো। আগে জানি করে কেন। তোমরা কোনো একটা ভিডিও ছাড়ার পর দেখবে কিছু একটা ভিউ আসার পর ভিউটা কি হয়, ডাউন হয়ে যায়, সেটার ভিউ আসে না। তো সেটা ভিউটা আনার জন্য আমরা এসইও করি। তো তোমরা যখন একটা ভিডিও কোনো একটা জিনিসে বা রিলস শর্ট রিলস একটা ছাড়বে তো ভিউটা কমে যায়। তো সেটা ইউটিউব কী করে, ঠিকঠাক রেপুটেশন না দেখে, মানে ঠিকঠাক না আসলে সেটাকে ইউটিউব থেকে বার করে দেয়। তো কখনোই সেটা আসে না ভিউ। তো আমরা যখন আবার নতুন ক্রিয়েটার যখন সেই ভিডিওটা সার্চ করবে, যখন দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে বা নর্মালি দেখবে, এতে আবার রেপুটেশন বেড়ে যায়। তো আজকে জানি এসইওটা কীভাবে করব। তো এসইওটা করার আগে জেনে নিই, যা তোমরা দেখে নাও তাহলে স্ক্রিনে যে এসইওটা কীভাবে করে। তো সবার ফার্স্টে আমরা একটা ভিডিও বার করে নিলাম। তো তোমরা যে দেখে নাও, আমরা টাইটেল দিয়ে রেখেছিলাম সেই ভিডিওতে, অ্যান্ড ওটা আনলিস্ট করে রেখেছিলাম। তো টাইটেলটা ফার্স্টে আমরা কপি করে নিলাম। এবার কপি করে সেটা ডেসক্রিপশানের মাঝে সেটা দিয়ে দিলাম। তো দেখে নাও ইউটিউব স্টুডিও বারবার অন করলে কী হয় সেটা নিয়ে আমরা আছে টাইটেল দেবো, ডেসক্রিপশান দেবো, অ্যান্ড ট্যাগ দেবো। তো ওটা করলাম। এবার ওর পর একটা ডান্ডা লাগিয়ে, তো ওখানে একটা নতুন একটা টাইটেল দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখলাম ডু নট ওপেন ইউটিউব স্টুডিও। তো কী বলে সার্চ করবে আমরা দেখে নাও, বা ইউটিউব স্টুডিও বারবার অন করলে কি হয়। তো এই ব্যাপারে আরও কি বলে মানে তোমরা ইউটিউবাররা সার্চ করতে পারো, তো সেটা দেখো। তো এখানে লিখবো ইউটিউব স্টুডিও তো এটা বাংলায় লিখবো আমরা, ইউটিউব স্টুডিও। তো বাংলায় একটু লিখতে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো। ইউটিউব স্টুডিও বারবার অন করলে কি হয়, তো সেটা একটা টাইটেল দেবো। এখানে দেখতে পাচ্ছি দুটো টাইটেল করে, তিনটে টাইটেল বারবার অন করবেন না। তো এটা দেখতে পাচ্ছ একটা টাইটেল হয়ে গেছে ইউটিউব স্টুডিও বারবার অন করলে কি হয়, ডু নট ওপেন ইউটিউব স্টুডিও। আবার ইউটিউব স্টুডিও বারবার অন করবেন না। তো এই তিনটে টাইটেল হলো। তো টাইটেল আমরা 10টা, 8টা, 5টা তোমরা যত ইচ্ছে দিতে পারো। তো আমি বলবো 10টার বেশি যেতে না। এরপর লিখবো ইউটিউব স্টুডিও বার খুললে কি হয়। তো এটা আমরা বাংলায় লিখছি কারণ আমরা বাংলাতে আমরা সার্চ করব কি ইউটিউব স্টুডিও বারবার খুললে কি ক্ষতি হয়। তো এটা 1 2 3 4 আমাদের 4টে টাইটেল হয়ে গেল। তো এরপর আবার টাইটেল দেবো কিছু, বা টাইটেল না দিয়ে আমরা হ্যাশট্যাগও করে দিই। তো হ্যাশট্যাগ দিলাম ইউটিউব রিলেটেড যেহেতু। এরপর আসবো ইউটিউব হ্যাশট্যাগ আর কি পড়ে দেখে নাও। অনলি ডেসক্রিপশন বক্স এটা ফিল করতে হবে, কারণ আমার টাইটেল আগেই ফিল করে রেখে দিয়েছি। টাইটেল সব থেকে কম দেবে। এবার লিখবো ইউটিউব স্টুডিও, অ্যান্ড আমার হ্যাশট্যাগে ডোন্ট ওপেন ইউটিউব স্টুডিও। তো হলো, আবার হ্যাশট্যাগ দেবো, আবার হ্যাশট্যাগ দিয়ে এবার এই রিলেটেড কি হতে পারে সেটা দেব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওপরের টাইটেলটা আমরা অন করে কপি করে নিলাম, কপি করে দিয়ে দিলাম। তো এটা শর্টকাট হলো ইউটিউব স্টুডিও বারবার অন করলে কি হয়। তো আবার হ্যাশট্যাগ দেবো একটা, আবার ডোন্ট ওপেন ইউটিউব স্টুডিও। তো এটা হলো, আবার একটা হ্যাশট্যাগ দেবো ইউটিউব স্টুডিও বারবার অন করবেন না। তো এটা একটা টাইটেল, 3 নম্বর টাইটেল হয়ে গেল ডেসক্রিপশন বক্সে। তো আবার আবার একটা দেবো হ্যাশট্যাগ দিয়ে তা লাস্ট টাইটেলটা আমরা কপি করে নেব, ইউটিউব বারবার খুললে কি হয়, কি ক্ষতি হয়। তো এটা দিলাম একটা।
তো দেখে না আমাদের হ্যাশট্যাগ প্রায় অনেকটাই হয়ে গেছে, 3 4 5 6 7টা হয়ে গেছে। এরপর আরেকটা দেবো, এরপর দেখি ইউটিউব স্টুডিও বারবার ভিউজ দেখলে কি হয়। তো 3 4 5 7 8 8টা টাইটেল হয়ে গেল। এরপর ইউটিউব স্টুডিওতে কি ক্ষতি হয়। তো ফ্রেন্ডস, এটা পুরো দেখার পর তোমাদের আমি দেখাবো যে আমাদের সিও কমপ্লিট হয়েছে কি না। তো এরপরে সেটা তোমাকে দেখাবো। হোয়াই ডোন্ট ওপেন, তো এটা ইংলিশে এটা সার্চ করবে, ওপেন ইউটিউব স্টুডিও। তো দেখতে পাচ্ছ 3 4 5 6 7 8 9টা আমাদের প্রায় হেডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে লিখলাম ইউটিউব স্টুডিও ইন বেঙ্গলি। তো আমি বলবো যে ডেসক্রিপশন বক্সে তোমরা যত পারো টাইটেল দাও, কিন্তু টাইটেলে তোমরা বেশি টাইটেল করবে না, কারণ ওটা ম্যাক্সিমাম 60টার নিচে করা হয়। এরপর যাবো আমরা অন্য ট্যাগসে। তো ট্যাগে কোনো টাইটেল নাই, ট্যাগে জাস্ট এই রিলেটেড যেটা হবে সেটা শর্ট ফর্মে। তো ফার্স্টে দিলাম ইউটিউব, তারপর ডোন্ট ওপেন ইউটিউব স্টুডিও। তো ট্যাগে এটা হলো, ট্যাগে যেটা দেয় আমরা টাইটেল বক্সে আমরা যেটা সবাই মনে করি যে ট্যাগ দিই সেটা। তো ট্যাগে এটা হলো। এরপর যাব ইউটিউব স্টুডিও কি ক্ষতি করে। তো এটা ট্যাগের মধ্যে একটু হালকা একটু বড় করে জুড়ে দিলাম। তো তারপর দিচ্ছি ইউটিউব স্টুডিও বাংলায় লিখবো এবার, কি ক্ষতি করে। তো মোটামুটি আমাদের মনে রাখতে হবে যে টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ এই তিনটে কমপ্লিট করলে আমাদের সিও কমপ্লিট হয়ে যায়। তো সবসময় মনে রাখবে ট্যাগে 15টার বেশি যাবে না, অ্যান্ড ডেসক্রিপশন বক্সে 10 থেকে 15টা, ওরকমই প্রায় 15টার কাছাকাছি রাখবে। এবার নেক্সট ট্যাগ দিয়ে দিই ইউটিউব স্টুডিও বারবার খুললে কি হয়। হলো এটা। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে করছি। তো এবার আরেকটা ট্যাগ জুড়ে দিই ইউটিউব স্টুডিও, মানে যাতে এটা ইউটিউব স্টুডিও রিলেটেড যেই ইয়ে দিয়ে রিলেটেড থাকবে সেই ট্যাগে তোমরা দেবে। এবার স্টুডিও, এবার একটা জুড়ে দিই, ভাইরাল জুড়ে দিলাম। 3 4 5 7, এখনও আমাদের আরও কটা ট্যাগ দিতে হবে, 7টা কমপ্লিট হয়েছে। তো এটা ভেবে নিই আর কি ট্যাগ দিতে হবে, অবশ্য ভাবতে একটু টাইম লাগে যেহেতু আমি ভেবে রাখিনি। আর চলো এটা ট্রেন্ডিংয়ে চলছে, আমার ট্রেন্ডিংয়ে দিয়ে দিলাম। এরপর ধরে নাও না র্যান্ডামই দিয়ে দিলাম একটা ছোটোখাটো একটা, এবার XYZ দিয়ে দিলাম। তো আমাদের এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার এটা কি রিলেটেড আছে সেটা এবার সেট করব। তো এটা জুড়ে দিলাম পিপল অ্যান্ড ব্লগই করে দিলাম। তো যেহেতু সবাইকে এটা জানাতে হবে, তো পিপল অ্যান্ড ব্লগ করে দিলাম। তো আমাদের সিওটা করা এবার সেভ করে দিলাম এখানে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ, তো এখানে ওপরে একদম দেখতে পাচ্ছ হয়ে গেছে কমপ্লিট। যেহেতু আমি এখানে কমপ্লিট করে রেখেছিলাম, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আর আনলিস্ট করে রেখেছিলাম, আমি পাবলিক করে রাখিনি। এরপর এটা যে দেখবো আমরা সেটা হলো কীভাবে আমরা বুঝবো যে সিও কমপ্লিট হয়েছে কি না। তো আমরা সেখানে ইউটিউব রিলেটেড যেটা ভিডিক আইকিউ সার্টিফাইড অ্যাপ্লিকেশন আছে সেটা তোমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো চলো এটা দেখে নিই। এটা অন করে নিলাম। ভিড আইকিউ ইউটিউব সার্টিফাইড অ্যাপ্লিকেশন আছে এটা, তো তোমরা ডাউনলোড করে নেবে এটা সিওর জন্য। তো এবার এটা দেখে নিই যে আমাদের কমপ্লিট হয়েছে কিনা সিওটা। তো এখান থেকে আমরা অন করে অপটিমাইজিংয়ে যাব, অ্যান্ড এখানে অন করবো এটা। তো অন করে দেখতে পাচ্ছ যে আমাদের প্রায় এখানে টাইটেল দেখবে না, 160% দেখবে না। তোমরা এখানে সিও স্কোর দেখবে, সিও স্কোরটা মিডলে দেখো 100 মধ্যে 400, মানে প্রায় 50 কাছে। মানে চেক লিস্টে দেখে নাও আগে যে সব আমাদের প্রায় ঠিক আছে। এই যে ক্রস চিহ্নগুলো দেখছো, সো এখানে ক্রস চিহ্নগুলো তোমরা
এরপর এটা পাবলিক করলে সেটা বুঝতে পারবে। আর সিও স্কোর এখানে আমাদের প্রায় 46 দেখাচ্ছে, 50-এর মধ্যে 46 দেখাচ্ছে। তো সিও এইভাবে কমপ্লিট করে। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এরকম সুন্দর সুন্দর ঠিকঠাক ভিডিও পেলে, তোমার দরকারি ভিডিও পেলে আমাকে সাবস্ক্রাইব করে রেখো। তো রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।